দেখেন প্রোগ্রামটা তো শুরু হয়েছে আজকে, তো আমরা যখন আসলাম বা আমরা ফেসবুকেও দেখতেছি, মানে কালকে থেকে এবং আজকে সকাল থেকে আমরা দেখতেছি যে এই প্রোগ্রামে ছাত্র শিবিরের যে প্রোগ্রামে তারা রাজাকারদের ছবি হচ্ছে যে ব্যবহার করছে। রাজাকারদের ছবি খুব সুন্দর মতো হিরোইক একটা ওয়েতে টাঙানো আর কি, মানে পাশে লেখা বিচারিক হত্যাকাণ্ড এবং তার পাশে রাজাকারদের ছবি। মানে জিনিসটা হচ্ছে একটা কনসেন্ট ম্যানুফ্যাকচারিং, যেটাকে আমরা বলি। তারা কনসেন্ট উৎপাদনের চেষ্টা করতেছে যে এই রাজাকাররা আসলে রাজাকার না, তারা আসলে হাসিনার দুঃশাসনের শিকার এবং তারা আসলে ভালো লোক, তারা আসলে হিরো। এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা তারা করছে, যেটা আমরা দেখলাম। কিন্তু এই কথা মোটাও সত্যি না। দেখেন, আপনার হাসিনা যে প্রক্রিয়ায় বিচার করছে সেই প্রক্রিয়াটা যদি সঠিক না হয়, তার মানে এইটা কখনো প্রমাণিত হয় না যে যাদের বিচারে রায় দেওয়া হয়েছে, যাদেরকে বিচারে রাজাকার বলা হয়েছে, তারা নির্দোষ। বিচারিক প্রক্রিয়া যদি ভুল হয়, তার মানে কি? তার মানে আপনি পুরো বিচারিক প্রক্রিয়াটা আবার শুরু করবেন, আপনি পুরো তদন্ত করবেন, আবার ডকুমেন্টেশন করবেন। এবং এখানে এমন মানুষের ছবিও আছে যে নিজেকে স্বঘোষিত রাজাকারের ছবিও আছে, ঠিক আছে? তো এর বাইরে তো আসলে কোনো কথা হইতে পারে না যে আপনি যারা, তার মানে এখানে ইন্টেনশনটা খুবই ক্লিয়ার যে আপনি বিচারিক প্রক্রিয়া নিয়ে তো আপনার কোনো কথা নেই। আপনি তো এই দাবি করতেছেন না যে আপনি বিচারিক প্রক্রিয়াটা আবার করেন, এই দাবি তো করতেছেন না শিবির কি বলতেছে যে এরা নির্দোষ? শিবিরের দাবি এইটা না যে আপনি বিচারিক প্রক্রিয়াটা আবার শুরু করেন। শিবিরের দাবি হচ্ছে এরা নির্দোষ, ঠিক আছে? এবং সেটা তো কখনোই না। বিচারিক প্রক্রিয়া নিয়ে যদি আপনার প্রবলেম থাকে, আপনি বিচারিক প্রক্রিয়াটা আবার করবেন। আপনি কিভাবে ঘোষণা দেন যে এরা নির্দোষ, যেখানে একজন স্বঘোষিত রাজাকারের ছবিও আছে? অর্থাৎ শিবির এই প্রোগ্রামের মাধ্যমে সম্পূর্ণভাবে চেষ্টা করছে ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করানো। এবং সেইটা আমরা যারা ৭১কে ধারণ করি, আমরা যারা দীর্ঘদিন ধরে স্বৈরাচার বিরোধী সংগ্রাম করছি, আমরা যারা ২৪-এ নিজের জীবন হাতে নিয়ে রাস্তায় নামছি, কোনো ক্রেডিটের আশায় নামি নাই, এটা আমাদের সাথে এক ধরনের বেইমানি। এবং ছাত্র শিবির এই বেইমানিটা সবার সাথে করতেছে। তারা দাবি করতেছে জুলাই এই রাজাকারদের, যেই রাজাকাররা আমার দেশের মানুষের সাথে বেইমানি করছে, যারা দেশের মানুষের সাথে বেইমানি করছে, যারা দেশের মানুষের সাথে গাদ্দারি করে তাদেরকে বিপদের মুখে ফালাই দিছে, যাদেরকে খুন করছে, রেপ করছে, ধর্ষণ করছে, তাদেরকে কিভাবে স্বাধীন বাংলাদেশে তারা রাজনীতির দাবি করে কিভাবে? এই জায়গা থেকে আমরা আজকে আসছি। আমরা প্রক্টরকে কল দিয়েছিলাম। প্রশাসনিকভাবে কোনো রকম কোনো অগণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমরা করিনি। আমাদের মানে সাধারণ যারা শিক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সবারই কিন্তু এটা খুবই সেন্টিমেন্টের জায়গা যে রাজাকারদের ছবি কেন টিএসসিতে টাঙানো হয়েছে, কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারকে সেলিব্রেট করা হইতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা কখনোই মেনে নিবে না, তারা মেনে নেয়ও নাই। আপনি ফেসবুকে গিয়ে রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন এগুলো। এরপরে আমরা যখন প্রশাসনকে কল দিলাম, এরপরে তারা আসলো, আমরা গেলাম এবং আমরা ছবিগুলো এরপরে নামানো হলো। আমরা কোনো ছবিতে হাত দিই নাই, প্রত্যেকটা ছবি প্রশাসনের উপস্থিতিতে ছাত্র শিবিরের লোকজনই নামাইছে। এবং তারপরে হচ্ছে যে আপনারা যেটা দেখলেন যে এখন আমরা প্রক্টরকে বলা হয়েছে যে এই প্রোগ্রাম যাতে উনি বন্ধ করে দেয় এবং সেই প্রক্রিয়ায় এখন চলতেছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.